পুরুষ যখন পরনারীকে দেখবে না তখন তো তার সাথে কথাও বলবে না, কথা যখন বলবে না তার কাছেও যাবে না, কাছে যখন যাইব না জিনা হইব নি? কথা বলেন, পরনারীর কাছে যদি না যাই হইব নি? নবী বলেন এই যে আল্লাহ একটা বিধান দিলেন, তোমার চোখ যদি পরনারীর থেকে ফিরাইতে পারো, সমাজের মধ্যেই জিনা আর দর্শনের মতন কোনো অপরাধ আর সংগঠিত হইব না। কথা কন ঠিক না বেঠে? পুরুষ জাতিকে প্রথমেই পর্দার বিধান দিয়ে আল্লাহ বলেন, কুল্লিল মুমিনিনা ইয়াগুদ্দু মিন আবসারিহিম ওয়া ইয়াহফাযু ফুরুজাহুম যালিকা আযকা লাহুম। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ও নবী আপনি আপনার উম্মতের পুরুষদেরকে জানিয়ে দিন। পুরুষ জাতি তো মনে করে পর্দা শুধুমাত্র নারীদের। পুরুষ পর্দার বিষয়টা শোনার সাথে সাথে তার জাহানের মধ্যে চলে আসে, পর্দা করবে তো তারা, পর্দা তো আমাদের নেই। কুল, আল্লাহ বলেন ও নবী আপনি আপনার উম্মতকে জানিয়ে দিন, ও পুরুষ জাতি নারীদের মতো আল্লাহ তোমাদেরকে পর্দার বিধান দিয়েছেন। কুল্লিল মুমিনিনা ইয়াগুদ্দু মিন আবসারিহিম। দে পুরুষ জাতি, তোমাদের পর্দার এক নম্বর বিধান হইল, ও পুরুষ নারীদের মতন তুমি বুরকা পরবা না, তাদের মতন তোমরা পরিপূর্ণ পর্দা করবা না। তোমাদের পর্দাটা হইল পুরুষের কর্মস্থল আমি আল্লাহ বাহিরে দিয়েছি। একজন পুরুষ সে তার কর্মজীবনের জন্য কখনো সে অফিসে যাইবে, ব্যবসার কাজে যাইবে, বা চাকরির জন্য যাবে, বা কখনো কৃষি কাজের জন্য যাবে। নবীকে বলেন ও নবী তুমি তোমার উম্মতের পুরুষদেরকে জানিয়ে দাও, তুমি তোমার মুমিন পুরুষদেরকে জানিয়ে দাও, ইয়াগুদ্দু মিন আবসারিহিম, ও পুরুষ জাতি তোমাদের পর্দার বিধান হইল, তুমি যখন ঘর থেকে বাইর হইয়া চাই তুমি ব্যবসার কাজে যাও, বা চাকরির জন্য যাও, বা অফিসে যাও, বা কৃষি কাজের জন্য যাও, তুমি যখন রাস্তাঘাটে বের হইবা, ও পুরুষ ইয়াগুদ্দু মিন আবসারিহিম, তোমার রাস্তাঘাটে চলার সময়, অফিস করার সময়, ব্যবসা করার সময় তোমার দৃষ্টিকে তুমি নত করে করে রাখবা। কন্যা সুবহানাল্লাহ। দে পুরুষ পর নারীর থেকে তোমার দৃষ্টির হেফাজত করবা। নবী বলেন আল্লাহ যে দুইটা পর্দার বিধান পুরুষকে দিলেন, দুইয়ের মধ্যে আবার চারটা বিধান ঢুকানো আছে। এক নাম্বার হইল নবী বলেন চোখের হেফাজত পুরুষ করবা, পর নারীকে দেখার থেকে তোমার চোখকে হেফাজত করবা। দুই নাম্বার বিধান দিয়ে আল্লাহ বলেন ওয়ায়াহফাযু ফুরুজাহুম। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, যে পুরুষ জাতি দুই নাম্বার পর্দার বিধানটা হইল তোমরা তোমাদের লজ্জাস্থানের হেফাজত করো। কন্যা সুবহানাল্লাহ। বাহ্যিকভাবে আমাদের অনেকের বুঝে আসতেছে না যে এই দুই জিনিস দ্বারা কেমনে পর্দা হবে, বুঝেন? নবী বলেন ও আমার উম্মত এই দুইয়ের মধ্যে আরো চারটা জিনিস ঢুকানো। একজন পুরুষ যখন পরনারীকে দেখবে তখনই পরনারীকে দেখার সাথে সাথে শয়তান তাকে মেহনত করাইয়া দেখার সাথে সাথে জিনাটা চোখের জিনা করাইয়া জবানে নিয়ে আস। পরনারীকে যখন দেখবে পুরুষ তখন তার সাথে কথা বলার ইচ্ছা থাকবে, আর যেই পুরুষ পরনারীকে দেখবে তখন তার সাথে কথা বলার ইচ্ছা থাকবে, শয়তান চোখ থেকে জিনাটা জবানে নিয়ে আসবে। জবান দ্বারা যখন পুরুষ গুনাহ করবে, পর নারীর আওয়াজ যখন শুনবে অটোমেটিক তার কর্ণটাও জিনার কাজে লাগবে, পর নারীর আওয়াজ শোনার জন্য পাগল হয়ে যাবে।
আর কান দিয়ে যখন শুনবে, কিছুদিন যাওয়ার পর শয়তান দুজনের মধ্যে এমন প্রেম প্রীতি ভালোবাসা লাগাইয়া দিবে, প্রতি রাত্রে কথা বলবে আর বলবে, আসো না বালি খোলা একটু সাক্ষাৎ করি। কথা কয় না? পুরুষ যখন পরনারীকে দেখবে, চোখের জিনা যেই সমাজের পুরুষ করবে, অটোমেটিক জবানের জিনা হইয়া যাবে। জবানের জিনা যদি হইয়া যায়, কর্ণের জিনা তার শুরু হইয়া যাবে। জবান আর কর্ণের দিকে যখন চলবে, তখন পায়ের জিনার দিকে যাবে। কথা বলতে বলতে বলবে, আসো না একদিন সাক্ষাৎ করি, কদম দিয়া সাক্ষাতের জন্য যাবে। নবী বলেন, জবান, এই যে চোখ হেফাজত না করার কারণে শয়তান তারে জবান দ্বারা জিনা করাইবে, কর্ণ দ্বারা জিনা করাইয়া, পা দ্বারা জিনা করাইয়া পর নারীর কাছে যখন যাবে, শয়তান তখন হাত দ্বারা জিনা করানোর জন্য তাকে ধরতে চাই। আর পর নারীকে যখন ধরবে, তখন এই 2 নাম্বার যে বিধান, তোমাকে শয়তান যখন চোখের দ্বারা পর নারীকে দেখাইবে, জবানের জিনা করাইবে, জবান দ্বারা যখন জিনা করাইবে, চোখ দ্বারা তখন জিনা করাইবে। চোখের জিনার থেকে জবান, জবান থেকে কর্ণকহর, কান থেকে পায়ে এনে হাত পর্যন্ত শয়তান যখন নিয়ে আসবে, অটোমেটিক ভাবেই মূল জিনাই ঢুকিয়া যাইব। কথা কন ঠিক না ঠিক? আর যেই সমাজের পুরুষ তার চোখ হেফাজত করবে, যেই সমাজের পুরুষ পর নারীর থেকে দৃষ্টির হেফাজত করবে, অটোমেটিক ভাবে জবান তার হেফাজত হয়ে যাবে। যদি নাই দেখে কথা বলতে কইতো, কথা কয় না? পর নারীকে যখন দেখবে না, কথা বলার সাধও তার জাগবে না। আর পর নারীকে যখন দেখবে, তখনই কথা বলার স্বাদ জাগবে। এজন্যই চোখ যদি ঠিক হইয়া যায়, জবান ঠিক হয়ে যাবে। জবান যদি ঠিক হইয়া যায়, কর্ণ ঠিক হইয়া যাবে। কর্ণ যদি ঠিক হইয়া যায়, পা ঠিক হইয়া যাবে। পা যদি ঠিক হইয়া যায়, হাত ঠিক হইয়া যাবে। নবী বলেন, হাত পর্যন্ত কেউ যদি হেফাজত করতে পারে, মূল চাবি হইল যে চোখ যদি হেফাজত হইয়া যায়, লজ্জাস্থানের হেফাজত অটোমেটিক ভাবে হইয়া যাবে। কথা কন ঠিক না ঠিক? আমাদের সমাজে প্রতিদিন যে ধর্ষণ আর নারী নির্যাতন বা জিনা বেবিচারের মতন কেস যে প্রতিদিন আমরা খবরের মধ্যে দেখি, চোখেও দেখি, বাস্তবেও দেখি, মূল হইল চোখ হেফাজত না হওয়ার কারণ। পুরুষ যখন পরনারীকে দেখবে না, তখন তো তার সাথে কথাও বলবে না। কথা যখন বলবে না, তার কাছেও যাবে না। কাছে যখন যাইব না, জিনা হইব নি। কথা বলেন, পরনারীর কাছে যদি না যাই, হইব নি। নবী বলেন, এই যে আল্লাহ একটা বিধান দিলেন, তোমার চোখ যদি পরনারীর থেকে ফিরাইতে পারো, সমাজের মধ্যেই জিনা আর দর্শনের মতন কোনো অপরাধ আর সংগঠিত হইব না। কথা কন ঠিক না বেঠে? এই হলো পুরুষ জাতির 2টা পর্দা। পুরুষ জাতির পর্দাটি বুঝছেন নি? 1 নাম্বার কি? চোখের হেফাজত। 1 নাম্বার কি? চোখ ঠিক হইলে সব ঠিক হয়ে যাবে পুরুষ জাতি। আর লজ্জাস্থান অটোমেটিক ভাবে হেফাজত হয়ে যাবে। এবার আল্লাহ পাক রব্বুল আলামিন নারী জাতিকে পর্দার বিধান দিতে গিয়া প্রথমে আল্লাহ সূরাতুল আহজাব এর 32 নম্বর আয়াতে আল্লাহ বলেন, ইয়া নিসা আন-নাবিয়্যি লাস্তুন্না কাআহাদিম মিনান নিসাই ইত্তাকাইতুন্না ফালা তাখদা'না বিল কওল। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ও নবী পরিবারের মহিলারা, ইয়া নিসা আন-নবী, ও নবীর বিবিগণ, তোমাদেরকে আল্লাহ সম্বোধন করে বলেন, ও নবীর বিবিরা। পর্দার বিধান দিতে গিয়ে আল্লাহ মুমিন নারীদেরকে ডাকটা না দিয়া নবীর বিবিদেরকে ডাক দিলেন কেন? এটা আমাদের প্রশ্ন। মুফাসসিরিনে কেরাম বলেন, পর্দার বিধান দিতে গিয়ে আল্লাহ মুমিন নারীদেরকে ডাক না দিয়া মহান আল্লাহ নবীর বিবিদেরকে ডাকটা দিলেন কেন? এই কথার 2টা ব্যাখ্যা। 1 নাম্বার ব্যাখ্যা হইল, মুফাসসিরিনে কেরাম বলেন, এখানে যে আল্লাহ সম্বোধন করেছেন নবীর বিবিদেরকে,
ইহার দ্বারা সম্বোধনটা হইছে খাস। যদিও ডাক দিছেন নবীর বিবিদেরকে, কিন্তু ডাক দিয়া যেই বিধানটা দিবেন এই বিধানটা হইল আম, এটা সমস্ত মুমিন নারীদের জন্য। 2 নাম্বার ব্যাখ্যা হইল সমাজের অনেক নারী এমন আছে, উম্মতে মুহাম্মাদির অনেক নারী এমন হবে, আল্লাহ যে নারী সৃষ্টি করছেন এদের অবস্থা আল্লাহ ভালো জানেন কিনা? কথা বলে না। আল্লাহ পাক ভালো করে জানেন। সমাজের কিছু নারী এমন ভাববে যে আমি তো অমুক হয়ে গেছি, আমি তো সম্ভ্রান্ত গরিব নারী, টাকা পয়সার তো আমার অভাব নেই, আমি তো ওসি, আমি তো প্রধানমন্ত্রী, আমি তো ম্যাডাম নি, আমি তো চেয়ারম্যান নি, আমি তো মেম্বার নি, পর্দা করা আমার লাগবে না। তাদের ধারণা আসতে পারে পর্দা তো করবে তারা, গরিব বুড়া বাজারা। আমরা সম্ভ্রান্তের টেলাই, ক্ষমতার টেলাই অনেক নারী পর্দা তার যে পালন করা লাগবে এই জিনিসটা ধোঁকা দিতে পারে শয়তান। এজন্যই দুনিয়ার সব থেকে সম্ভ্রান্ত করেন নারী। নবীর বিবিদের থেকে আরো সম্ভ্রান্ত কেউ আসেনি? কথা কেন? নবীর বিবিদের থেকে দুনিয়ার কোন নারী সম্ভ্রান্ত আসেনি। আল্লাহ পাক এজন্যই নবীর বিবিদেরকে ডাক দিয়া বলেন, ইয়া নিসা আন-নবী লাস্তুন্না কা আহাদিম মিনান নিসাই। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ও মুমিন নারী জাতি, তোমরা জগতের অন্যান্য মহিলাদের মতো না। একজন বিধর্মী নারী যেইভাবে চলবে, মুমিন নারী তুমি সেইভাবে চলতে পারো না। একজন ইহুদি খ্রিস্টান নারী ও মুসলিম নারী যেইভাবে মন চাহি সে চলতে পারে, মুমিন নারী সেইভাবে চলতে পারে না। ও মুমিন নারীরা, তোমাদের অবস্থানটা অন্য অন্য মহিলাদের মতো না। কারণ ইসলাম নারী তোমাকে যেই সম্মান দান করেছেন, জগতের অন্য কোন ধর্ম এই পরিমাণ সম্মান দেই নাই। ইসলাম যেহেতু তোমাদেরকে সম্মান দিয়েছেন, ও জগতের মুমিন নারীরা, আমি আল্লাহ তোমাদেরকে পর্দার বিধান দিলাম। কাদেরকে আল্লাহ বিধান দেন? এরপরে আল্লাহ বলেন, ইনিত্তাকাইতুন্না। ও মুমিন নারীরা, মুমিন নারীদের মধ্যে যারা ইনিত্তাকাইতুন্না, যারা আল্লাহকে ভয় করে। মুমিন নারীরা আল্লাহকে ভয় করে কি করে না? কথা বল। ভয় করে বিদায় তো নামাজ আদায় করে। মুমিন নারীরা আল্লাহকে ভয় করে বিদায় তো রোজা রাখে। মুমিন নারীরা আল্লাহকে ভয় করে বিদায় তো মুমিন নারী, নেককার নারী স্বামীর আনুগত্য করে এ পর্দার সাথে বিধান মেনে চলে। আল্লাহ ওই বিধান যারা মানে, আল্লাহকে ভয় যারা করে, মহান আল্লাহ তাদেরকে ডাক দিয়া বলেন, ইনিত্তাকাইতুন্না। ও মুমিন নারীরা, তোমরা যারা আমি আল্লাহকে ভয় করো, তোমাদেরকে আমি আল্লাহ তোমাদেরকে পর্দার বিধান দিলাম। পর্দা হইল নারীর 2 প্রকার। একটা হইল জবানের পর্দা, আর একটা হইল দেহের পর্দা। নারীর পর্দা কয়টা? একটা হইল মুখের পর্দা, কণ্ঠের পর্দা, আর একটা হইল দেহের পর্দা। আল্লাহ পাক রব্বুল আলামিন প্রথমেই কণ্ঠের বিধান দিয়ে আল্লাহ বলেন, ফালা তাখদা'না বিল কওল। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ও মুমিন নারীরা, তোমরা তো জগতের অন্যান্য নারীদের মতো না। যদি তোমরা আমি আল্লাহকে ভয় করো, আল্লাহর সামনে দাঁড়াতে হবে, এই ভয় যদি তোমরা করো, ফালা তাখদা'না বিল কওল। ও মুমিন নারীরা, তাহলে তোমাকে যে মিষ্টি সুর দিয়া পুরুষের থেকে কণ্ঠটাকে সুন্দর করে মিষ্টি একটা কণ্ঠ দিয়া নারী তোমাকে যে সৃষ্টি করেছি, এই কণ্ঠটা যদি কখনো পর পুরুষের সাথে যদি কথা বলার প্রয়োজন হয়, মিষ্টি সুরে কথা বলিও না। কন্যা সুবহানাল্লাহ। মুমিন নারীর কখনো কখনো পর পুরুষের সাথে কথা বলার প্রয়োজন হইতে পারে কি পারে না? পারে না? আরে পারে, ওরা না করতেছে। স্বামী বিদেশ কৃষি কাজ করে বনে চলে গেছে, আরেকজন এসে ডাকতেছে,
আব্দুর রহমান সাহেব বাড়িতে আছেন? উনি যে বাড়িতে নাই, ভিতর থেকে হানা একটা উত্তর দেওয়ার দরকার আছে না? কথা কয় না। অনেক ক্ষেত্রে পুরুষ অনুপস্থিতিতে ঘরে যদি কেউ না থাকে, অনেক সময় পর পুরুষের সাথে প্রয়োজনের তাগিদে কথা বলার প্রয়োজন হইতে পারে। এজন্যই আল্লাহ তাআলা বিধান দিলেন যে পরিপূর্ণ মিষ্টি সুরে কথা বলিও না। মুফাসসিরিনে কেরাম বলেন কথা আবার 4 প্রকার। কথা কয় প্রকার? সবাই বলেন কথা কয় প্রকার? আরো জোরে। 4 প্রকার। 1 নাম্বার হইল পরিপূর্ণ মিষ্টি, আরেকটা হইল পরিপূর্ণ তিতা, আরেকটা হইল কিছু মিষ্টি, আরেকটা হইল কিছু তিতা। তাহলে কথা কয় প্রকার হইল? পরিপূর্ণ মিষ্টি সুরও হারাম, পরিপূর্ণ তিক্ত সুরে খরকশ ভাষায় কথা বলাও কেউ আল্লাহ হারাম করেছে। যে হুজুর পর পুরুষের সাথে কথা বলার প্রয়োজন যদি হয়, খরকশ ভাষাটা হারাম করলেন কেন? দলিল সূরা বুরুজের মধ্যে আল্লাহ বলেন, একজন মুমিন পর পুরুষ যদি কথা বলার প্রয়োজন হয়, তার সাথে তিক্ত কণ্ঠে কথা বলবা না, খরকশ ভাষায় বলবা না, যেন সে কষ্ট পায়। কারণ অহেতুক কষ্ট দেওয়াকে, মুমিনকে অহেতুক কষ্ট দেওয়া হারাম ঘোষণা করছেন কে? আরো জোরে বলেন কে? ইন্নাল্লাযীনা ফাতানুল মুমিনিনা ওয়াল মুমিনাত ফাতানুল মুমিনিনা ওয়াল মুমিনাতি সুম্মা লাম ইয়াতুবু ফালাহুম আযাবু জাহান্নাম ওয়া লাহুম আযাবুল হারীক। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ও মুমিন নারীরা, পরিপূর্ণ তিক্ত কণ্ঠটাকেও আমি আল্লাহ হারাম করেছি। কেন? আল্লাহ সূরা বুরুজের মধ্যে বলেন, ইন্নাল্লাযীনা ফাতানুল মুমিনিনা ওয়াল মুমিনাত, যে মুমিন নরবানারী অন্য কোন মুমিন নরবানারীকে অহেতুক কষ্ট দিবে কোন রকমের কারণ ছাড়া, অহেতুক কষ্ট যদি অন্য মুমিনকে কেউ দিয়া থাকে আর তার কাছ থেকে যদি ক্ষমা না নেই এবং তওবা না করে যদি সে মারা যায়, আমি আল্লাহ ওই কষ্ট দেনেওয়ালা মুমিনের জন্য জাহান্নাম প্রস্তুত করে রেখেছি। কন্না নাউযুবিল্লাহি মিন। তাহলে শুধুমাত্র মা বোনদের জন্য না, আমাদের জন্য, আমরা মনে হয় অন্যকে অহেতুক কষ্ট দেওয়া যাব। কথা কয় না? কি কোনো সমস্যা হয়েছে নাকি? আমরা সবাই এদিকে ফিরি। শয়তান চতুর্দিক থেকে গেলে ঘুরে কেমনে একটা বেজার লাগাইবে, ওখান থেকে একটা শিক্ষা দিছে, সব ওইদিকে দৌড় দিছে। আর আমরা বাঙালি, এত হুজুগে বাঙালি, একটা আওয়াজ শুনলে যদি খালি একজনরে বলা যায়, চিৎকার দেয় তোর কান লয়ে গেছে গেছে, ও নিজের কানে হাত না দিয়ে ও দেখবেন চিলের পিছু দৌড়তেছে। কথা কোন ঠিক না? ঠিক। এই জন্য আমরা সবাই, শয়তান কিন্তু চতুর্দিক থেকে আসে। মাহফিলে বসলে শয়তান আয়া ভাই কি সুন্দর বাদাম নি বাঁচতেছে, ভুট্টা বাঁচতেছে, যা কয়েক টাকার বাদাম নিয়ে গিয়ে একটু ঘুরান দেখায়া, শয়তান চাইব কলের মতন খালি বের করতে পারলে ওই যে শূন্য অস্ত্র শুনাইছে, বাকিটা বাড়িতে গিয়ে শোনা। কথা কোন ঠিক না? ঠিক। এই জন্য শয়তানকে যেন সুযোগ দেওয়া যাবে না। আমরা মেহরবানি করে ফাঁকা জায়গাগুলো, এই ফাঁকা জায়গার মধ্যে শয়তান আছে, হাদিসের মধ্যে আছে, আমরা একটু কষ্ট করে আগায় বসি, সবাই একটু কষ্ট করে আগায় বসি। তাহলে বলছিলাম, অহেতুক অন্য মুমিনকে কষ্ট দেওয়া হারাম ঘোষণা করছেন কে? আল্লাহ। এই জন্যই 1 নাম্বার পরিপূর্ণ তিক্ত সুরকে হারাম ঘোষণা করছেন, যে পর পুরুষের সাথে কথা বলার প্রয়োজন যদি হয় তাহলে অহেতুক কষ্ট দিলে সে কষ্ট পাবে। আর পরিপূর্ণ মিষ্টি সুরকেও হারাম করেছেন আল্লাহ। কন্না সুবহানাল্লাহ। পরিপূর্ণ মিষ্টি সুরটাকে হারাম করলেন কেন? আল্লাহ বলেন, ফায়াতমাআল্লাযী ফী কলবিহি মারাদ। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ও মুমিন নারীরা, পরিপূর্ণ তিক্ত কণ্ঠকে আমি আল্লাহ হারাম করেছি, কারণ মুমিনকে অহেতুক কষ্ট দেওয়া হারাম। আর পরিপূর্ণ মিষ্টি সুরটা হারাম করেছি কেন জানো? ফায়াতমাআল্লাযী ফী কলবিহি মারাদ।
অনেক পুরুষ এমন আছে যাদের অন্তরের মধ্যে ব্যাধি আছে, ব্যাধি, রোগ আছে, রোগ। পর নারীকে দেখার রোগ, পর নারীকে দেখলেই তার লিপ্সা জাগে। ফায়াতমা আল্লাযী ফি কলবিহি মারাদ, মারাদ শব্দের অর্থ হইছে রোগ। পর নারীকে দেখার রোগ, পর নারীকে দেখলেই তাকে পাবার জন্য, তার কাছে যাওয়ার জন্য তার লিপ্সাটা বেড়ে যায়, চাহিদা বেড়ে যায়। এজন্যই ও নারী সমাজ, পর পুরুষের সাথে কথা বলার প্রয়োজন যদি হয়, পরিপূর্ণ মিষ্টি সুরে যদি কথা বলো, পুরুষ তোমার কণ্ঠের আওয়াজ শুই নেই কইব সুবহানাল্লাহ, কণ্ঠটা যে সুন্দর, তাই না জানি কত সুন্দর কথা কন। আওয়াজ শুই না পাগল হয়ে যাবে যে কেমনি একটু কথা কইতাম, পাগল হয়ে যাইব, তার দ্বারা কেমনে যাইব, এলাকার আরো কয়েকটারে গিয়ে ধরবো, হয় একটু ব্যবস্থা করে দেব। কথা কন ঠিক না বেঠে? এই জন্যই কণ্ঠটা আমরা যেন পর পুরুষকে না শোনাই, তাহলে তোর আকর্ষণেই জাগবে না। কথা কন ঠিক না বেঠে? মুফাসসিরিনে কেরাম বলেন পরিপূর্ণ তিক্ত সুর, তিক্ত কণ্ঠে কথা বলা হারাম। পরিপূর্ণ মিষ্টি সুরটাকেও হারাম করেছেন আল্লাহ। তাহলে কথা বলবো কিভাবে? আল্লাহ বলেন কওলাম মারুফা, কওলাম মারুফা, নেই সঙ্গতভাবে কথা বলবা। মুফাসসিরিনে কেরাম বলেন কিছু কিছু মিষ্টি, কিছু তিক্ত কণ্ঠে কথা বলবা। কথা বলার প্রয়োজন যদি পড়ে, পর পুরুষ যেন তোমার প্রতি আকৃষ্টও না হয়, আবার কষ্টও যাতে না হয়। এমন ভাবে কথাটা বলবা যাতে বুঝে মনে হয় যেমন দেব কাছে। আবার কণ্ঠের মধ্যে যেন এমন একটা ভাব থাকে যে নারী যেইভাবে উত্তর দিছে সুবহানাল্লাহ, এর কাছে গেলে দোল কোন গজব আসে পড়ে। এইভাবে উত্তরটা যদি দেই, তাহলে পর পুরুষ নারীর কাছে আসার সুযোগ পাইব। কথা কয় না? এই হলো নারী জাতির 1 নাম্বার। আমাদের 10 পয়েন্টের একটা মাত্র গেল। সম্বোধন করে আল্লাহ কণ্ঠের পর্দা বললেন। পর পুরুষের সাথে কথা বলার প্রয়োজন যদি হয়, কিছু মিষ্টি কিছু তিক্ত কণ্ঠে কথা বলবো। যে হুজুর এই সুরেই কেন বলবো? যে কিছু মিষ্টি কিছু তিক্ত কণ্ঠে কথা না বললে ইসলাম তো পরিপূর্ণ ধর্ম, না হলে তো জরুরতটা সারতেছে। কথা কোন ঠিক না কি? জরুরত সারার জন্য আল্লাহ তাআলা এই সুযোগ করে দিয়েছেন নারী জাতিকে। কন্যা সুবহানাল্লাহ। এরপরে আল্লাহ নারী জাতির দেহের পর্দা দিয়া বলেন ওয়াকারনা ফি বুয়ুতিকুন্না। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন একজন পুরুষের কর্মস্থল আমি আল্লাহ বাহিরে দান করলাম। পুরুষের কর্মস্থল মাঠে হইতে পারে, ঘাটে হইতে পারে, অফিস আদালতে হইতে পারে, কিন্তু একজন নারীর কর্মস্থল কোথায়? আল্লাহ বলেন ওয়াকারনা ফি বুয়ুতিকুন্না। একজন নারীর কর্মস্থল হইল তার ঘরের ভিতর। মুফাসসিরিনে কেরাম বলেন ঘরটা কোনটা? ঘর হইল বিবাহের আগে হইছে বাবার ঘর, বিবাহের পরে হইছে স্বামীর ঘর। ও নারী, যখন বিবাহের আগে তুমি বাবার ঘরে থাকবা, সব দায়িত্ব আমি আল্লাহ তোমার বাবার কাঁধে দিলাম, বাবার অনুপস্থিতিতে তোমার ভাইয়ের কাঁধে দিলাম। আর বিবাহের পরে তোমার স্বামীর কাঁধে সব জিম্মাদারি আমি আল্লাহ দিলাম। আর তোমার স্বামী যদি না থাকে, তোমার সন্তানের উপর সব জিম্মাদারি দিলাম। ও নারী, কর্মস্থল অফিস করার জন্য আমি আল্লাহ তোমাকে বানাই নাই, গার্মেন্টস করার জন্য তোমাকে বানাই নাই, চাকরি করার জন্য, ব্যবসা করার জন্য আমি তোমাকে বানাই নাই। 6 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ 6 নম্বর লাইনে আল্লাহ বলেন ওয়া মিন আয়াতিহি আন খালাকা লাকুম মিন আনফুসিকুম আজওয়াজান লিতাসকুনু ইলাইহা ওয়া জাআলা বাইনাকুম মাওয়াদ্দাতাও ওয়া রাহমাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ও নারী জাতি, তোমাদেরকে কেন বানাইলাম? এই আয়াতের মধ্যে আল্লাহ মূল ডিউটিটা, নারীদের কাজটাকে আল্লাহ বলেন ওয়া মিন আয়াতিহি আন খালাকা লাকুম মিন আনফুসিকুম আজওয়াজা। ও নারী জাতি, পুরুষের মধ্য থেকেই আমি আল্লাহ তোমাদেরকে যে তৈরি করেছি। একজন পুরুষ সারাদিন ডিউটি করবে, অফিস করবে, ব্যবসা করবে, কৃষি কাজ করবে, বাহিরে যে 24 ঘন্টার 12 ঘন্টা সে কষ্ট করে উপার্জন করবে, তার শরীরের মধ্যে ক্লান্তি আসবে, শরীরের মধ্যে ব্যথা চলে আসবে। তোমার জন্য, তোমার পরিবারের জন্য, সন্তানের জন্য যে পরিশ্রম করবে,
ও নারী তোমাকে বানাইলাম কেন? আল্লাহ বলেন লিতাসকুনু ইলাইহা। ও নারী জাতি, তোমাকে বানাইলাম, এই যে পুরুষটা তোমার স্বামী নামক পুরুষ বাহির থেকে যে কাজ করে আসবে, লিতাসকুনু ইলাইহা, তোমার কাছে আইসা শান্তি পাওয়ার জন্য তোমাকে বানাইলাম। কন্যা সুবহানাল্লাহ। নারীকে বানাইলেন পুরুষকে শান্তি দেওয়ার জন্য, এটা হইছে মূল ডিউটি। আল্লাহ বলেন লিতাসকুনু ইলাইহা, পুরুষকে শান্তি পৌঁছানোর জন্য। নবী বলেন খায়রু মাতা'id দুনিয়া আল মারআতুস সালিহা। ও পুরুষ জাতি, ও নারী জাতি, দুনিয়ার মধ্যে যত আসবাবপত্র আছে, উপকরণ আছে, যা পুরুষ জাতিকে ফায়দা দেয়, নবী বলেন খায়রু মাতা'id দুনিয়া আল মারআতুস সালিহা। দুনিয়ার যত আসবাবপত্র আছে, নিয়ামত রাজি আছে, পুরুষকে নারীকেও যত ফায়দা দেয়, এর মধ্যে সবচেয়ে দামি এবং উত্তম নিয়ামত হইল একজন নেককার বিবি। কন্যা সুবহানাল্লাহ। নেককার বিবির গুণ কেমন হবে? পুরুষ যখন বাহির থেকে আসবে, নেককার বিবির গুণ হবে সে একটু আগাইয়া স্বামীর জন্য একটু গামছাটা আগায় দিবে, স্বামীর জন্য একটু পানির প্রয়োজন মনে করলে একটু পানি আগায় দিবে। স্বামী বাহির থেকে আসলে যদি তার একটু বাতাসের প্রয়োজন হয়, গেমে যাই, ও মা বোনেরা, তুমি যখন একটু আগাইয়া পানির দরকার পড়লে পানি দিলা, গামছার প্রয়োজন হইলে গামছাটা আগায় দিলা, তার গোসলের জন্য ইন্তজাম করে দিলা, খাবারটা দস্তরখান বিছাইয়া সুন্নত তরিকায় সামনে দিলা। আর যদি একটু আদর করে বাতাস দিয়া বলো, ও প্রাণের স্বামী, সারাদিন আপনি আমাদের জন্য কত কষ্ট করেছেন, শরীরটা আপনার তো দিন দিন শুকায় যাইতেছে, খাবারটা খান, আপনি ঘুমাইবেন, মাথাটা আমি একটু মেসেজ করে দিব। মুফাসসিরিনে কেরাম বলেন, একজন নেককার বিবির এই 5 মিনিটের ব্যবহারের দ্বারা পুরুষ 12 ঘন্টায় যেই পরিমাণ কষ্ট করে উপার্জন করে যেই পরিমাণ ক্লান্তি আসছিল, একজন নেককার বিবির এই 5 মিনিটের ব্যবহারের দ্বারা সারা দিনের কষ্ট দূর হইয়া যায়। কথা কোন ঠিক না বেঠে? আল্লাহ এটাই বললেন লিতাসকুনু ইলাইহা, শান্তি পৌঁছানোর জন্য, পুরুষ যাতে তোমার কাছে আইসা শান্তি পায়। এখন শান্তি কি ঘরে পাইব না বাইরে? কথা কয় না। এখন আমরা তো বাইরে খুঁজি, এর লাগি তো খালি অশান্তি। আমরা খুঁজি বাইরে, পার্কে, রাস্তাঘাটে, বাজার ঘাটে, এই জন্যই আমাদের নসিবে শান্তি নাই, শুধু অশান্তি আর অশান্তি। কথা কন ঠিক না বেটি? ওয়াকারনা ফি বুয়ুতিকুন্না, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ও নারী জাতি, তোমার কর্মস্থল আমি ঘলে দিলাম, মূল ডিউটি হলো তোমার ঘরের মধ্যে। একজন নারী তার বিবাহের আগে থাকবে বাবার ঘর, বিবাহের পরে থাকবে স্বামীর ঘর। একজন নারী ঘরের মধ্যে থাকা অবস্থায় মুফাসসিরিনে কেরাম বলেন, পর্দার ভিতরে থাকা অবস্থায় তার হচ্ছে 3টা পর্দা। আর কখনো কখনো নারী ঘর থেকে বাহির হওয়ারও দরকার আছে না নাই? কথা হয় না যে হুজুর যেইভাবে দলিল দিয়ে বলতেছেন, আয়াত বইলে বইলা সুবহানাল্লাহ, তাহলে তো যেভাবে বন্দি করতেছেন ওরা তো বাইরনির কোনো ভাও নাই, ভাও না করে গেলে তো আমারও আটকায় আলবো। কথা কোন ঠিক না বে ঠিক? এই জন্য ব্যবস্থাটাও করে দিতে হবে। আল্লাহ তাআলা নারী জাতিকে বের হওয়ারও সুযোগ দিচ্ছেন শর্ত সাপেক্ষে। কি সাপেক্ষে? শর্ত সাপেক্ষে। আমরা আগে ঘরের ভিতরে থাকা অবস্থায় নারী কখনো কখনো 3টা জরুরতে বাইর হইতে পারবে। এই 3 জরুরত ছাড়া নারী যদি ঘর থেকে বাহির হয় তাহলে ইসলাম এটাকে হালাল বলে নাই। 3 কারণ ছাড়া বাহির হইলে হারাম বলছে। কি 3টা কারণ? 1 নাম্বার হইল ব্যক্তিগত কারণ। 1 নাম্বার কি বলেন? 1 নাম্বার কি? 2 নাম্বার ধর্মীয় কারণ, 3 নাম্বার হলো আর্থিক কারণ। এগুলো আবার একটু ব্যাখ্যার সাথে না বললে, গার্মেন্টস যারা করে, অফিস যারা করে, এরা কইব তো আর্থিক কারণে আছে। কথা কয় না? আর্থিক কারণ আছে না? আর্থিক কারণটা কোন সাপেক্ষে এটাও তো বোঝা লাগবে। ব্যক্তিগত কারণে একজন নারী যদি প্রয়োজন পড়ে, পুরুষ গেলে হইব নি? কথা কয় না? নারীর প্রয়োজন হইলে পুরুষ গেলে হবে? নারীর যদি ব্যক্তিগত কারণে পুরুষ গেলে হবে? নারী তার বাবার বাড়ি যাইব মা বাবারে দেখার জন্য, জামাই শ্বশুর বাড়ি গেলে হইব নি? কথা কয় না?
পিছনেরা যেভাবে চুপ করছে মনে হয় হইব, এরা ভালো করে বুঝাই দিই যে হইতো না। যে কৃষক মানুষ সারাদিন কাজ করে সারা শরীরের মধ্যে ব্যথা, ডাক্তারের কাছে গেছে যে ডাক্তার সাহেব আমার সারা শরীরে যেই ব্যথা, একটু দেখেন আমার কি হয়েছে, ব্যথার ওষুধ টষুধ দেন। আর এখন জগতের ডিজিটাল যে ডাক্তার, সুবহানাল্লাহ, ওরা যে লক্ষ লক্ষ টাকা খরচ করে যে কি গুড়ার ডিম পড়াশোনা করছে আমার বুঝে আসে না। একটা জ্বর নিয়ে যাইবেন, এরপরেও না ফাটা দিব না, টেস্ট না করি কথা কেন যাইতে এক গাঁটে আগে টেস্ট এটি করে আসেন। তাও যদি অন্য ক্লিনিকে করেন বা অন্য জায়গায় করেন চলবো না, এটাতে করণ লাগবে, আছে না নাই? এই বেচারা কৃষক মানুষ গেছে যে ডাক্তার সাহেব আমার সারা শরীরে শুধু ব্যথা আর ব্যথা, ঘন ঘন প্রস্রাব হয়। ডাক্তার সাহেব কইল আপনার যে অবস্থা পরীক্ষা ছাড়া হবে না, কোনো প্রেসক্রিপশন দেওয়া যাবে না। আগামীকাল সকালবেলা ঘুম থেকে উঠে সর্বপ্রথম যেই প্রস্রাবটা করবেন ওই প্রস্রাবটা নিয়ে আসবেন, এরপরে টেস্ট টুস কইরে এরপরে ওষুধ। আচ্ছা ঠিক আছে। সকালবেলা গিয়ে বেচারা প্রস্রাব করে একটা বুতুলের মধ্যে বইরে দরজায় চিপায় রাইখে হাল নিয়ে যাইতেছে। আর বিবিরে কইতে যাই আমি নিয়ে যাইতেছি হালটা শেষ করে আইসা দিলা খাওয়া দাওয়া করে। আচ্ছা অল্প সময়ের মধ্যেই নির্ধারিত যে সময় দিছে এর ভিতরে ইনশাল্লাহ শেষ করে দিল। বললো যে হাল শেষ করে ডাক্তারের কাছে যাই। যেই ডাক্তারের কাছে বেড়া হাল লয়ে গেছে, এই দিক দিয়া মা তো দিনদার মা মহিলা, ফজরের নামাজ পড়ে ঘর যখন ঝাড়ু দেয় আল্লাহর নামে ঝাড়ুর আগা লাগিয়ে বুতুল গেছে কইরে। এখন পুরুষ জাতি তো আমরা সবাই আল্লামাতুদ দাহার বা বুজুর্গ না, এমন পুরুষও আছে যে আর মুখ চলার আগে হাত চলে, আছে না নাই? যেই কথা মুখ দিয়ে কইলে হাত দে দে ঠেঙ্গা, এমন পুরুষ আছে না নাই? এই পুরুষ হয়েছে হেই কি ছিলেন বেটি চিন্তা করছে আল্লাহরই আজকে তো উপায় নাই, হাল লইয়া তো আমারই শ্বাস কি করা বুদ্ধি করে নিজে প্রস্রাব করে ফেলতে। এখন বেচারা আইসা কোনো কথা নাই, উনি তো জানে ওনার প্রস্রাবে, আল্লাহর নামে ডাক্তারের কাছে নিয়ে গেছে। পরীক্ষা করে ডাক্তার সাহেব রিপোর্ট দেখে রিপোর্টের দিকে একবার চাই, তাইনের দিকে একবার চাই, রিপোর্টের দিকে একবার চাই, তাইনের দিকে চোখ বড় বড় করে। ডাক্তার সাহেব কি হয়েছে আপনি এইভাবেই তাকাইতেছেন কেন চোখ বড় বড় করে? ওই যে তাকাইতাছি আমার এই 20-25 বছর বয়সে এমন রুগী আর পাইছি। যে কেন ডাক্তার সাহেব কি হয়েছে? ওইটা কেমনে কইতাম, পরীক্ষা করে তো পাইছে আপনি 3 মাসের বাচ্চা হইব। কয় মাসের? ইয়াবার তো বেটা ডাক্তার সাহেব এটা কেমনে, এটা তো যাইবো হেমনে, এমনি আইছে কেমনে, এটা তো যাওয়ার কথা হেমনে, এমনি আইলো কেমনে? ডাক্তার সাহেব আমিও তো বুঝতেছি না এটা কেমনে কি হইলো। কইতাছে এটার তো কোনো ট্যাবলেটও নাই, আল্লাহ আল্লাহ করুন গে আল্লাহরে ডাকুন, এটা কেমনে কি হয় আমি তো বুঝতেছি না। বেচারা বাড়িতে গেছে, অবস্থা খারাপ, খাওয়া দাওয়া করে না, রাত্রে শুয়ে রয়েছে। বিবিজি গাই কি হয়েছে, কি রিপোর্ট আইছে? কইস নে বড় বিপদ, কোনের মতো না, এমন এক রোগ হয়েছে। যখন কইতাছে ডাক্তারে কইছে আমার 3 মাসের বাচ্চা। এবার যে বিবি হাসি শুরু করছে, হাসতে হাসতে বলতেছে আপনি যদি রাগ না করো কিন্তু একটা কথা কইতাম। দিহি বাসন নিয়ে যাই। কইতাছে আপনার মায়ের ডরে পেশাব এটা আপনার না, আপনি ডরায়েন না, বরং আপনি খুশি হইন যে আপনি আব্বা ওই ভাই, পেশাবটা আপনার না, ভুলে আমি করেছি। তাহলে নারীর জরুরতে পুরুষ গেলে ডাক্তারের কাছে হইব না, এরকম বিপদ হইব। এবার বুঝছেন পিছনেরা, একজন নারী 3টা কারণে ঘর থেকে বাইর হইতে পারবে। 1 নাম্বার ব্যক্তিগত কারণে, 2 নাম্বার হইল ধর্মীয় কারণে একজন নারী ঘর থেকে বাইর হইতে পারবে। আমাদের আশপাশে যেই মহিলা মাদ্রাসাগুলো আছে দিন শিক্ষার জন্য, আপনি আমার মেয়েরা বোনেরা পর্দা বানিয়া দিন শিক্ষার জন্য যাবে। এই যে আজকের মাহফিলে অনেক মা বোনরা নসিহত শোনার জন্য আসছে কিনা কথা কেন? পরস্পরিমাণ দিন শিক্ষার জন্য নারী ঘর থেকে বাইর হইতে পারবে। ধর্মীয় কারণে নারীর উপর ঘর থেকে বাইর হইতে পারবে। একজন নারীর উপর হজ যদি ফরজ হয় পুরুষ গেলে হইব নি কথা কেন? তাহলে বুঝলাম ধর্মীয় কারণে নারী কখনো কখনো ঘর থেকে বাইর হইবে। 3 নাম্বার হইল আর্থিক কারণে নারী ঘর থেকে বের হইব। আর্থিক কারণটা একটু বোঝা দরকার। আর্থিক কারণটা হইল
বাবার ঘরে যখন থাকবে সব দায়িত্ব বাবার উপর, বাবার না থাকলে ভাইয়ের উপর, আর স্বামীর ঘরে যদি থাকে স্বামীর উপর সব দায়িত্ব, স্বামী না থাকলে সন্তানের উপর। একজন নারীর যদি এই 4 জন পুরুষ না থাকে, অথবা তার উপরে নিচে চাচাতো ভাই, চাচা, দাদা, নানা কেউই নাই, এমন নারীও কখনো কখনো এমন বিপদেও পড়তে পারে কিনা? এমন নারীও সমাজে হইতে পারে যার কোনো পুরুষই নাই তাকে দেখাশোনা করার মতো। ইসলাম বলে তখন নারী কি না খায় থাকবো? ইসলাম বলে না না, তখনও ইসলামে বলে নারী তখনও ঘর থেকে বাইর হইতে পারবা না। ইসলামী বিধান হইল তখন যদি রাষ্ট্র ইসলামী খেলাফত থাকে তখন রাষ্ট্রীয়ভাবে রাষ্ট্রীয় কোষাগার থেকে নারীর ভরণ পোষণ দিব। যে হুজুর আমরার দেশের যে অবস্থা, রাষ্ট্রীয় কোষাগারতে দিব তো দূরের কথা, যদি এই রকম বিধবা নারী খুঁজে পাওয়া যায় আর তার বন বড় সম্পত্তি থাকে, রাষ্ট্রীয় কোষাগারে যারা আছে ওরা কেমনে কাগজপত্র বানায়া নেওয়ার দরও দান্দা করবে? কথা কোন ঠিক না ঠিক? ইসলাম বলে এই হালতে যখন তার দেখাশোনা করার কেউ নাই, তখন নারী তার পরিপূর্ণ পর্দা মেনে ঘর থেকে বাইর হইতে পারবে। এই 3টা কারণে তখন নারী অফিস করতে পারবে, পরিপূর্ণ পর্দা মেনে ব্যবসা করতে পারবে। কারণ ইসলাম তো তাকে বাঁচার সুযোগ দিতে হবে। বাহিরটা হবে কিভাবে? আল্লাহ বলেন ওয়াকারনা ফি বুয়ুতিকুন্না ওয়ালা তাবাররাজনা তাবাররুজাল জাহিলিয়াতিল উলা। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ও নারী জাতি, তোমরা ঘর থেকে বাইর হইবা না। কিভাবে বাইর হইবা? এরপরে আল্লাহ 3টা সবক দেন। এর আগে আমরা জানি ঘরের ভিতর থাকা অবস্থায় 3টা পর্দা। এখানে আমাদেরও পর্দা আছে। একজন নারী বেপর্দা নারী পর পুরুষ যদি তার কাছে আসতে চাই, ঘরের মধ্যে আসবে কিভাবে? নারী রিসিভটা করবো কিভাবে? আল্লাহ বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাদখুলু বুয়ুতান গায়রা বুয়ুতিকুম হাত্তা তাস্তানিসু ওয়া তুসাল্লিমু আলা আহলিহা। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ও পুরুষ জাতি, তোমরা যদি পর নারীর কাছে যাইতে হয় কিভাবে যাইবা? তার ঘরে যাইবা কিভাবে? আল্লাহ বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাদখুলু বুয়ুতান গায়রা বুয়ুতিকুম। ও পুরুষ জাতি, মুমিন পুরুষ, তোমরা নিজের ঘর ছাড়া অন্যের ঘরে প্রবেশ করবা না। হাত্তা তাস্তানিসু, অনুমতি না নিয়া। অনুমতিটা নিবা কিভাবে? ওয়া তুসাল্লিমু আলা আহলিহা, ঘরওয়ালাদেরকে সালাম দিবা। 1বার দিবা, 2বার দিবা, 3বার দিবা। সালামের উত্তর যদি না আসে তাহলে এই ঘরের মধ্যে প্রবেশ করবা না। আল্লাহ এখানে নারী জাতির ঘরের 1 নম্বর পর্দা বলেন পুরুষ আসবে এভাবে। আর নারী যদি পর পুরুষের আওয়াজ শুনিয়া যদি সালাম আসে, তুমি আগে দেখবা আসলেই সে তোমার পরিচিত কিনা, তার সাথে তোমার প্রয়োজন আছে কিনা। যদি প্রয়োজন থেকে থাকে তুমি মনে করো, তাহলে নারী তুমি তাকে ঘরের মধ্যে রিসিভ করিবা। কন্যা সুবহানাল্লাহ। 2 নাম্বার হইল ঘরের মধ্যে যে আসলো একজন আরেকজনের সাথে কথা বলার জন্য, যে কোনো প্রয়োজনে কিভাবে কথা বলবা ঘরের ভিতর? আল্লাহ বলেন ওয়া ইযা সাআলতুমুহুন্না মাতাআন ফাসআলুহুন্না মিন ওয়ারাই হিজাব। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ও পুরুষ জাতি, একজন বেপর্দা নারীর সাথে ঘরের মধ্যে যদি কথা বলার প্রয়োজন হয়, ওয়া ইযা সাআলতুমুহুন্না মাতাআন ফাসআলুহুন্না মিন ওয়ারাই হিজাব, তার সাথে যদি কথা বলার প্রয়োজন হয় হিজাব লাগাও, মাঝখানে একটা পর্দা দিয়ে দাও, আড়াল করে দাও, দেয়ালের পাশ থেকে 2 জন জরুরতের কথা বলবা। আর যদি এই রকম না হয় তাহলে 3 নাম্বার সবক হইল, যদি মনে করো দেয়ালের এপাশ থেকে এপাশে কথা বললে বোঝা যায় না বা আরো কাছাকাছি আইসা দরকার, তাহলে ঘরের 2 নাম্বার পর্দা হইল কথা যদি ঘরের ভিতরেও বলে খোলাখুলি নাকি পর্দার আড়ালে। কথা কয় না? মি ওয়ারাই হিজাব, আল্লাহ বলছেন পর্দার আড়াল থেকে কথা। কিন্তু এমনও হালত হইতে পারে যে আড়াল থেকে বললে হবে না। যেমন চাচা তো ভাই গেছে, জমি জামা সংক্রান্ত তার কেউই নাই,
বিভিন্ন বিষয়ে কথা বলা দরকার। শাশুড়ি আম্মা শুনলে বদনাম হইব, এইরকম হালতে কাছাকাছি আইসা বলার দরকার। তাহলে কেমনে বলবে? 3 নাম্বার আল্লাহ বলেন ওয়ালা ইউবদিনা যিনাতাহুন্না ইল্লা লিবুউলাতিহিন্না। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ও নারী জাতি, পর্দার আড়াল থেকে যদি কাছাকাছি আইসা কথা বলতে হয়, তাহলে তোমরা কিভাবে কথা বলবা? নিজের সতীত্বে হেফাজত করে, সৌন্দর্য দেখে রেখে, পরিপূর্ণ মাথার থেকে পা পর্যন্ত ডাকিয়া কাছাকাছি আইসা জরুরত পরিমাণ কথা তোমরা বলিবা। সুবহানাল্লাহ। এই হলো নারীর ঘরের ভিতর 3টা পর্দা। এখন নারী বাহিরে যে বাইর হইব সংক্ষেপে, নির্ধারিত সময়ে সংক্ষেপে 3 মিনিটের মধ্যে আমরা 3টা পয়েন্ট জেনে নিব। وقرن في بيوتكن ولا تبرجن تبرج الجاهلية الأولى। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ও নারী জাতি, তোমার কর্মস্থল হইল ঘরের মধ্যে। 3 কারণের যে কোনো এক কারণে যদি ঘর থেকে বাইর হও, ওয়ালা তাবাররাজনা তাবাররুজাল জাহিলিয়াতিল উলা, জাহিলি যুগের নারীদের মতন ঘর থেকে বাইর হইও না। মুফাসসিরিনে কেরাম বলেন, জাহিলি যুগের নারীরা নিজেকে সজ্জিত করে পর পুরুষকে তার দিকে আকৃষ্ট করার জন্য ঘর থেকে বাইর হইতো। এজন্যই আল্লাহ বলেন, নিজেকে চাকচিক্য করে পর পুরুষকে আকৃষ্ট করার জন্য জাহিলি যুগের নারীদের মতো বের হইবা না। কিভাবে বের হইবা? 1 নম্বর সবক দিয়ে আল্লাহ বলেন, ইয়া আইয়ুহান নাবিয়্যু কুল লিআজওয়াজিকা ওয়া বানাতিকা ওয়া নিসাইল মুমিনিনা ইউদনিনা আলাইহিন্না মিন জালাবিবিহিন্না। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ও নারী জাতি, ঘর থেকে যদি বাইর হইতে হয় 1 নম্বর সবক হইল, ও নবী, আপনি আপনার বিবিদেরকে, আপনি আপনার মেয়েদেরকে, মুমিন নারীদেরকেও জানিয়ে দিন, ইউদুনিনা আলাইহিন্না মিন জালাবিবিহিন্না, তারা যদি ঘর থেকে বাইর হয় একটা বড় চাদর দিয়া, জালাব শব্দের অর্থ হইছে বড় চাদর, বড় চাদর দিয়া নিজেকে আবৃত করে বের হইবে। মুফাসসিরিনে কেরাম বলেন, বর্তমান যুগে চাদরের ব্যাখ্যা হবে বুরকা। এমন বুরকা পরিধান করবা মাথা থেকে পা পর্যন্ত যেন কোনো অঙ্গ না দেখা যায়, চোখগুলো শুধুমাত্র, তাও উপরে একটা সম্ভব হইলে পাতলা আবরণ দিয়ে দিবা। আর তাও যদি চোখগুলো খোলা রাখো রাস্তা দেখার জন্য, তাহলে 2 নম্বর সবক আল্লাহ বলেন, ওয়ালা ইউবদিনা যিনাতাহুন্না কুল লিল মুমিনাতি ইয়াগদুদনা মিন আবসারিহিন্না। আল্লাহ পাক রব্বুল আলামিন 2 নম্বর বাহিরের 2 নম্বর পর্দা দিয়ে বলেন, ও নারী জাতি, মাথা থেকে পা পর্যন্ত যে পর্দা লাগাইবা, চোখগুলো যে খোলা রাখিবা, এই চোখগুলো রাস্তা দেখার জন্য সম্ভব হলে পাতলা আবরণ দিবা। আর যদি এরপরেও পাতলা আবরণ দিয়া তুমি পর পুরুষকে দেখবা না, চোখ ঘুরাইয়া পর পুরুষকে না দেখে কেমনে চলবা? আল্লাহ বলেন, ইয়াগদুদুনা মিন আবসারিহিন্না, ও নারী জাতি, চোখগুলো খোলা রাখবা রাস্তা দেখার জন্য, পর পুরুষকে দেখবা না, বরং তোমার দৃষ্টিকে নিচের দিকে তাকিয়ে তাকিয়ে নারী চলবা। কন্যা সুবহানাল্লাহ। এই হলো নারী জাতির বাহিরের 2 নম্বর পর্দা। 3 নম্বর বলে শেষ। 3 নম্বর আল্লাহ বলেন, সমাজের অনেক নারী এমন আছে যারা নিজেরা পায়ের মধ্যে নূপুর পরিধান করে, অলঙ্কারাদি পরিধান করে রাস্তা দিয়ে এমন ভাবে চলে, পর পুরুষকে তার দিকে, তার জঞ্জনানির আওয়াজে পর পুরুষ তার দিকে তাকায় থাকে। এজন্যই আল্লাহ 3 নম্বর বিধান দিয়া বলেন, ওয়ালা ইয়াদরিবুনা বিআরজুলিহিন্না লিয়ুলামা মা ইউখফিনা মিন যিনাতিহিন্না। ও নারী জাতি, তোমার বাহিরের 3 নম্বর পর্দা হইল পরিপূর্ণ শরীর ডাকিয়া যে বাইর হইবা, চোখগুলো ফাঁকা রাখলেও নিচের দিকে তাকিয়ে তাকিয়ে চলবা। 3 নম্বর বিধান হইল, যদি একটা বড় মজলিসের মধ্যে দিয়েও যাও, পর পুরুষের সামনে দিয়েও যদি যাও, ওয়ালা ইয়াদরিবনা বিআরজুলিহিন্না,
তোমার পাগুলো জমিনের মধ্যে এমন ভাবে রাখবা, কোমল ভাবে রাখবা, তোমার সৌন্দর্যের দ্বারা, অলংকারের সৌন্দর্যের দ্বারা পরপুরুষকে তোমার দিকে আকৃষ্ট করবা না। কোমল ভাবে নরম নরম করে তোমার কদম ফেলাইয়া জমিনের মধ্যে এমন ভাবে চলবা, পরপুরুষের দ্বার দিয়া গেলেও সে যেন তোমার আওয়াজেই টের না পায়। কন্যা সুবহানাল্লাহ। এইভাবে যদি কোনো নারী বের হয়, সমাজের মধ্যে কোনো রকমের বিশৃঙ্খলা দেখা দিব। তাহলে আমরা সংক্ষিপ্ত আকারে আলোচনা শেষ।